মেদিনীপুর মেডিকেল কলেজের বাইরে এই মুহূর্তে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। যেভাবে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে, নিষিদ্ধ স্যালাইন দেওয়ার পর সেই ঘটনার প্রতিবাদে ডিওয়াইএফআই এর বিক্ষোভ। সৌমেন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সৌমেন, আপনারা জানেন যে লাস্ট কয়েকদিন ধরে দেখছি আমরা একটা যার মালপত্র আমাদের যার ফলে 5 জন প্রসূতি মা অসুস্থ, একজন মারা গেছে আজকে সকাল থেকে, এবং এর পরবর্তী সময়ে আমরা আসার পর আরো পরিবারের লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যারা চিকিৎসায় আক্রান্ত, তার হাত অবশ হয়ে গেছে, আমরা এমএসবির সঙ্গে দেখা করার বারবার চেষ্টা করছি, কিন্তু এমএসবিবি আমার সঙ্গে দেখা করছে না। কাল রাত্রে বসে গেছি, আমার সঙ্গে দেখা করেননি, আমরা বলে গেছিলাম আজকে আমরা আমাদের জবাব নিয়ে তারপরেই আজকে কি বলছে এখনো দেখা করেননি উনি। আমাদেরকে এখানে পুলিশ দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা যতক্ষণ না এমএসবিটির সঙ্গে দেখা করছি, আমরা আমাদের সদর উত্তর পাচ্ছি, ততক্ষণ আমাদের এই অবস্থান ঘেরাও বিক্ষোভ চলছে। এমএসবিপির সঙ্গে দেখা করতে চান ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা, তাদেরকে বাইরেই আটকে দেওয়া হয়েছে। বিক্ষোভ দেখাচ্ছেন কর্মী সমর্থকরা ডিওয়াইএফআই এর। দেখতে পাচ্ছেন মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বরের ছবি, রীতিমতো উত্তেজনা হাসপাতাল চত্বরে। মানুষের মেজাজ আপনারা দেখতে পাচ্ছেন, আক্রান্ত মানুষের, যারা দিনের পর দিন এইভাবে সরকারি পরিষেবাতে এসে নিজেদের ট্যাক্সের টাকায় যে পরিষেবা পাওয়া যায় সেই পরিষেবা এসে একটা সিন্ডিকেট রাজ চলছে, সেখানে সব কিছুই ওই গেটে তাই আমরা না বলেছি, আমরা ভদ্রভাবে বলেছি আমাদের যাদের প্রতিনিধি দল তাদেরকে দেখা করতে যেতে দিতে হবে। ছবি দেখতে পাচ্ছেন, একেবারে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে নিষিদ্ধ স্যালাইনের ব্যবহারে, আর সেই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা তারা মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বরে পৌঁছেছেন। এমএসবিপির সঙ্গে তারা সাক্ষাৎ করতে চান। অন্যদিকে 13 জনের প্রতিনিধি দল তারাও কিন্তু এই মুহূর্তে মেডিকেল কলেজে রয়েছেন মেদিনীপুরে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন দেওয়ার পরেই প্রসূতি মৃত্যুর অভিযোগ। আরও 4 জন প্রসূতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে 2 জনের অবস্থা সংকটজনক। তদন্তের জন্য আজ হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের 13 জনের প্রতিনিধি দল। জিলাম করঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, 13 জনের প্রতিনিধি দল তারা কি পৌঁছেছেন? মূলত কি কি বিষয় তারা খতিয়ে দেখবে না? একদমই, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের চেম্বারের ঠিক সামনে। যারা সদস্য 13 জনের প্রত্যেকেই যেটা জানা যাচ্ছে যে চলে এসছেন, এবং সেই টিমের মধ্যে যেমন চিকিৎসক রয়েছেন, 4 জন পদস্থ ড্রাগ ইন্সপেক্টর রয়েছেন, স্বাস্থ্য দপ্তরের 3 জন কর্তা রয়েছেন, প্রত্যেকে গিয়েছেন। আমরা দেখলাম প্রথমে তার অধ্যক্ষের ঘরে গেলেন এবং তারপরে পাশের চেম্বারে গিয়েছেন, এবং সেখানে এই মুহূর্তে বৈঠক হচ্ছে। বৈঠকে যে আলোচ্য বিষয় সেটার একটি আভাস ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার ডক্টর অসীম দাস মালাকার তিনি দিয়েছিলেন, যে এই যে ঘটনা ঘটেছে, যে প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হওয়া সিজারের পর, সেটা কী কারণ হয়েছে সেই সমস্ত তথ্য সংগ্রহ হচ্ছে। সেই তথ্য সংগ্রহ হওয়ার পর তাদের চিকিৎসা কীরকম হচ্ছে এই সমস্ত বিষয়ের তথ্য সংগ্রহ হবে, কারণ তারা এসছেন প্রাথমিকভাবে তদন্ত করতে যে এই ঘটনাক্রম কিভাবে হয়েছে। এরপরে তারা যাবেন ওয়ার্ডে গিয়ে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের শারীরিক অবস্থা যাচাই করবেন, কারণ আমরা জানি যে গতকাল একজন প্রসূতির মৃত্যু হয়েছে এবং আজকে 2 জনের শারীরিক অবস্থা গুরুতর রয়েছে, এবং সেই কারণে তাদের চিকিৎসায় কি সাপোর্ট দরকার বা ঠিকঠাক হচ্ছে কিনা, অন্য জায়গায় রেফার করা দরকার কিনা, এই সমস্ত বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। তবে আজকে চূড়ান্তভাবে তারা যা যা রিপোর্ট নেবেন এবং নমুনাও সংগ্রহ করে নিয়ে যাবেন বলে তেমনটাই জানা যাচ্ছে। তবে এই যে পুরো বিষয়টা স্বাস্থ্য দপ্তর অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে তেমনটাই স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে, এবং তারা এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্যে সুস্পষ্ট কিছু পদক্ষেপ করবেন তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। জিলাম, ধন্যবাদ।